ভিসার জন্য ইন্টারভিউ ইমেল পাওয়ার কত দিনের মধ্যে এম্বাসি ফেস করতে হবে? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে আমি তো ভিসার জন্য ইন্টারভিউর জন্য হচ্ছে ভিসা এম্বাসি থেকে হচ্ছে ইমেল পেয়েছি, আমি এই যে ইমেলটা পেয়েছি এর কত দিনের মধ্যে আমাকে এম্বাসিতে যেতে হবে, আমি যদি একটু আগে যাই বা পরে যাই তাহলে হচ্ছে আমার কোনো সমস্যা হবে কি না, বা আমার ব্যাঙ্ক স্টেটমেন্টের একটু ঝামেলা হয়েছে, এই টুকটাক বিষয়গুলো সমাধান করে আমাকে যেতে যেতে কতক্ষণ আমি কত সময় পাবো, এই টোটাল বিষয়টা নিয়ে। আপনারা অনেকেই জানেন যে বিষয়টা যেটা ছিল আগে, যে এম্বাসিতে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হতো, আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে এম্বাসি হচ্ছে আপনাকে একটা ডেট দিত, যে আপনি ওই ডেট অনুসারে হচ্ছে ডেট নিতে পারবেন, যে ডেটটাতে আপনি এম্বাসিতে যাবেন, ইন্টারভিউ দিবেন। বাট বর্তমানে কিন্তু আর সেই সুযোগটা নেই। এম্বাসিতে এখন নতুন করে যে সিস্টেমটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি এম্বাসিতে প্রথমে হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার পেপার সব কিছু ঠিকঠাক থাকলে এম্বাসি এইটা সব কিছু জাস্টিফাই করে আপনাকে একটা মেল দেবে যে আপনি ভিসার জন্য এলিজেবল। যদি কোনো সমস্যা থাকে তারা রিবুক দেবে, আপনি সেটা ঠিক করে নেবেন। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে নর্মালি আপনি যে মেলটা পাবেন সেটাতেই দেওয়া থাকবে যে আপনি হচ্ছে এলিজেবল ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ওই সময়ের পর থেকে আপনি যেই কোনো দিনেই হচ্ছে ভিসার জন্য যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমি কি অনেক বেশি সময় পাবো? হ্যাঁ, আপনি অনেক বেশি সময় পাবেন এর জন্যই, কারণ এম্বাসি থেকে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় জানানো হয় নাই যে তুমি ইমেল পাওয়ার পরে 2 দিন 3 দিন 5 দিন লাইক আরও বেশি কম বেশি সময় পাবা, এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই মাস্ট অ্যাটেন্ড করতে হবে, এরকম কোনো কিছুই হচ্ছে এম্বাসি এখন পর্যন্ত নির্দিষ্ট আকারে জানায়নি। যেহেতু এম্বাসি নির্দিষ্ট আকারে জানায়নি, তো সেই ক্ষেত্রে আপনি অনেক লেটেও যাইতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। বাট বিষয় হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি অনেক পরে না যাওয়ার চেষ্টা করবেন, বিকজ হচ্ছে আপনি সময় নিলে সর্বোচ্চ 2, 3, 5 দিন এরকম সময় নেবেন, এটা আমার সাজেশন। আপনি এর বেশি সময় নিতে পারেন। আর আমি এই সাজেশন দেওয়ার পিছনের কারণ হচ্ছে যেটা, যে আপনি যদি একটু লেট করেন, আপনার তো ইউনিভার্সিটিতে একটা এনরোলমেন্ট ডেট রয়েছে, আপনি সেই ডেটের মধ্যে হচ্ছে ইউনিভার্সিটিতে পৌঁছাইতে হবে, আপনার একটা প্রিপারেশন রয়েছে। সো আপনি যদি কনফার্ম হন যে হ্যাঁ আপনার ভিসাটা হয়ে গেছে, আপনি এম্বাসি ফেস করলেন, ইন্টারভিউ দিলেন, আপনার ভিসা হয়ে গেছে, আপনি ডেট পেলেন, ভিসা পেয়ে গেলেন, তাহলে আপনি কিন্তু ওই ইউনিভার্সিটিতে যে এনরোলমেন্ট ডেট থাকে সেটা থেকে এই যে ভিসা পেলেন এর মাঝখানে সময়টা কিন্তু আপনি সময় পাবেন নিজেকে প্রিপেয়ার করার জন্য। অনেক কিছু গোছগাছের ব্যাপার থাকে, তো এইটা একটা জন্য আমি সাজেস্ট করি যে যত আর্লি করা যায় চেষ্টা করবেন। আর লাস্ট মোমেন্টে পড়বেন না, তাতে এতে করে হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। যদিও হচ্ছে কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি আপনার ইচ্ছা মতো যেতে পারবেন, কিন্তু আমি যে বিষয়গুলো বললাম যে নিজের প্রিপারেশন, ইউনিভার্সিটির হচ্ছে এনরোলমেন্ট ডেটের একটা ব্যাপার আছে, এরপর হচ্ছে অনেকেরই আবার টিকিট ইস্যু থাকে, তো এই বিষয়টা যাতে আপনি সময় নিয়ে করতে পারেন, তো সেই জন্য আপনি যখনই হচ্ছে মেলটা পেয়ে যাবেন আপনি চেষ্টা করবেন খুব আর্লি হচ্ছে আপনি এটা ফেস করার জন্য। তো এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে এই যে কনফিউশনটা রয়েছিল যে আমি ইন্টারভিউর জন্য ইমেল পাওয়ার কত দিনের মধ্যে আমাকে যেতে হবে, আর আদৌ কোনো ডেট আছে কি না, নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট তারিখ আছে কি না যে এই 2, 3 বা 5 দিনের মধ্যে আমাকে যেতে হবে, আশা করি এই কনফিউশনগুলো দূর হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।